টিআইটিএস এটিওর আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। যেটা বলেছিলাম যে আই উইল স্টার্ট দ্য সেশনস অন সিলেবাস অ্যান্ড দ্যাট ইজ ওয়ার আই এম নাও। আর আর আমি যেটা করতে যাচ্ছি যে যে টিআইটিএসের যে গ্যাজেটটা বেরিয়েছিল সেটার উপরে যাচ্ছে, কিন্তু শুধু যে নোটিফিকেশানটা দেখছি তাই নয়, তো সেটার উপরে যাচ্ছি প্রপারলি দেখে দেখে তোমাদেরকে শর্টলি বলে দিচ্ছি সো দ্যাট ইট উড বি ইজিয়ার ফর ইউ। আর একটু এমনভাবে বলছি, স্ট্র্যাটেজিক্যালি বলার চেষ্টা করছি সো দ্যাট ইট উড বি ইজিয়ার ফর ইউ গাইজ টু প্রিপেয়ার ওয়েল। ওকে, আজকেরটা তো আমি কি করব, ওভারঅল সিলেবাসটা নিয়ে একটু ডিসকাশন করব, তাহলে তোমরা বুঝতে পারবে যে কীভাবে তোমাদেরকে প্রিপারেশন করা উচিত অ্যান্ড অল। ওকে, বাই দ্য ওয়ে আমাদের ক্লাসেস 17th ম্যাথ থেকে শুরু হচ্ছে, তো সুতরাং যাদেরই তোমাদের ফিল হচ্ছে যে না ক্লাসেস নেওয়াটা ভেরি ইম্পর্টেন্ট ফর মি, আই ফিল দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, তাহলে তোমরা যোগাযোগ করতে পারো। সমস্ত ক্লাসেস দেওয়া হবে, কিন্তু সে জেনারেল পার্টের হোক আর টেকনিক্যাল পার্টের হোক, সব কিছুর তোমাদেরকে একদম A to Z প্রিপারেশন দেওয়া হবে। সেখানে কন্টিনিউয়াস মক টেস্ট থেকে শুরু করে যা যা লাগে টিএস লেভেলের জন্য যা যা আমরা করিয়েছি ঠিক সেমভাবে এই কোর্সের জন্য করা হবে, যাতে করে টিএসের মতো ভালো রেজাল্ট করাতে পারি অথবা তার থেকে বেটার করাতে পারি, কম যাতে না হয় সেটার পুরো আমরা খেয়াল রাখবো। ঠিক আছে, তো তাড়াতাড়ি যোগাযোগ করে নাও, এখন একটা স্পেশাল অফারও চলছে, ইউ ক্যান টেক অ্যাডভান্টেজ অফ দ্যাট। ওকে, তো জেনারেলি আমরা যদি এক্সাম প্যাটার্নটাকে দেখি তাহলে আমরা দেখতে পাই যে রিটেন এক্সামের জন্য 170 দ্যাট ইউ নো, ইন্টারভিউর জন্য 30 মার্কস দ্যাট অলসো ইউ নো, 200 মার্কস ইন টোটাল, পেপার 1 ইজ 50 মার্কস, পেপার 2 ইজ 120 মার্কস। 3 ঘন্টার পরীক্ষা হবে। আর পরীক্ষা মোস্টলি নয়, পুরোটাই এমসিকিউ বেসড হবে। ওকে, তো এখানে যদি আমরা দেখি ডাইরেক্ট রিক্রুটমেন্ট থ্রু এক্সামিনেশন দ্যাট উই নো। আর একটা জিনিস হচ্ছে যে টিপিএসসি সেখানে রিক্রুটমেন্ট করবেন 170, 30 আর টোটাল মিলিয়ে, আর পরীক্ষার ল্যাঙ্গুয়েজ হবে ইংলিশ। আরেকটা জিনিস এখানে বলতে হবে যে এমন নয় যে এই মার্কসটাকে আলাদাভাবে দেখা হবে, এই মার্কসটাকে আলাদাভাবে দেখা হবে, তা নয়, দুটো মিলিয়েই কিন্তু ফাইনাল যে রেজাল্টটা বেরোবে সেটা দুটো মিলিয়েই হবে। আর যেভাবে টিপিএসসি ওনাদের যে ভেন্যু বাগেরা সব কিছু পরে নোটিফিকেশানে প্রপারলি জানান, ওনারা প্রপারলি জানিয়ে দেবেন, ডেট বাগেরা সব কিছু ওনারা প্রপারলি জানিয়ে দেবেন। আর কোনো মতেই ওনারা ক্লিয়ারলি বলে দিয়েছেন যে এটা পাস করে তোমার লিস্টে নাম আসা ডাজ নট মিন তুমি সিলেক্ট হয়ে গেছো। তো তাহলে দুটো জিনিসই ইম্পর্ট্যান্ট, যে ইন্টারভিউ প্লাস রিটেন দুটোই ইম্পর্ট্যান্ট। বাই দ্য ওয়ে ডোন্ট ওয়ারি অ্যাট অল, আমরা যেমনভাবে রিটেনের জন্য প্রিপারেশন করাচ্ছি, যেমনভাবে নোটস দিচ্ছি, যেমনভাবে ক্লাসেস দিচ্ছি, ঠিক সেইভাবে ইন্টারভিউর জন্য আমরা প্রপার প্রিপারেশন করাবো। একদম নিশ্চিন্তে থাকো, ছেড়ে দাও এখন এই টেনশন, একদম ছেড়ে দাও, এখন শুধু প্রপারলি পড়তে থাকো। ঠিক আছে, আরেকটা জিনিস দেখা যাচ্ছে যে পেপার 2 যেটা 120 মার্কের, এটা প্রচণ্ড ইম্পর্ট্যান্ট, কিন্তু মার্কস তোলার জন্য অন্যের সঙ্গে নিজেকে ডিফারেন্সিয়েট করার জন্য পেপার 1 বহুত ইম্পর্ট্যান্ট। ওই 50 মার্কের থেকে ঠিকঠাক মার্ক তুলে ফেলতে পারলে আমি কিন্তু ডিফারেন্সিয়েট করে ফেলছি। আরেকটা কথা বলছি, আমি বলবে যে স্যার তো সব কিছুই ইম্পর্টেন্ট বলছে। হ্যাঁ, সব কিছু ইম্পর্টেন্ট। ইন্টারভিউর সময় এক একটা মার্ক তোমার পুরো জব পাচ্ছ কি পাচ্ছ না সেটা ডিসাইড করে দেবে। তো সুতরাং সেটাও প্রচণ্ড ইম্পর্টেন্ট, আশা করি বোঝাতে পেরেছি। ওকে, চলো নেক্সট স্লাইডে যাই। এখন একটু এখানে আমরা ডিভাইড করেছি, সেখানে আমরা দেখাচ্ছি ওইখান থেকে যে কীভাবে কী ব্যাপার, এখানেও দেখিয়ে দিয়েছি। ঠিক আছে, তো জেনারেল অ্যাবিলিটি টেস্ট পেপার 1 যেটা আছে সেটার মধ্যে 50 মার্কস থাকছে। ঠিক আছে, তো আরেকটা হচ্ছে যে তোমার আরেকটা যেটা হচ্ছে জব ওরিয়েন্টেড সাবজেক্ট যেটা আছে, সেখানে পেপার 2 যেটাকে ওনারা বলছেন সেটার মধ্যে 120 মার্কস। ওকে, সব এমসিকিউ বেসড হবে, এটা নিয়ে কোনো ডাউটই করবে না। আর এখানে একটা জিনিস মনে রাখবে, দুটো মিলিয়ে কিন্তু 180 মিনিট, দুটো মিলিয়ে, নট লাইক একটা মিলিয়ে। তাহলে 170-র জন্য তুমি 180 মিনিট পাচ্ছ, তার মানে অ্যাকচুয়ালি একটার জন্য 1 মিনিটই পাচ্ছ। তো তোমাকে কি করতে হবে না, এই পার্টটাতে যতটুকু পারা যায় সময় বাঁচিয়ে ফেলতে হবে, বাঁচিয়ে ওই সময়টাকে এখানে ইউটিলাইজ করতে হবে। এই জিনিসটাও মাথায় রাখবে যে জেনারেলের 50 মিনিট লাগিয়ে দিলে হবে না, আগের থেকে মাথায় রাখবে যে আধা ঘন্টার ভিতরে যেভাবে হোক জেনারেলকে শেষ করার চেষ্টা করবো, বা 35 মিনিটসের ভিতরে 15 মিনিট আমি সেখানে এক্সট্রা ইউটিলাইজ করে ফেলবো। তোমার কাছে তাহলে একটা সাফিসিয়েন্ট টাইম থাকবে এদিকে চিন্তা করার জন্য। ওকে, তো এই জিনিসটা মাথায় রাখবে, কারণ টেকনিক্যালি একটু চিন্তা করতেই লাগে, যতই ইয়ে করো না কেন। আর প্রত্যেকটা
প্রশ্ন 1 মার্কের হবে, তো সেজন্য বললাম 170 মার্কের জন্য 170টা প্রশ্নের জন্য ইউ উইল হ্যাভ 180 মিনিটস, ওকে, 3 আওয়ার্স। প্রত্যেকটা প্রশ্ন উড বি অফ 1 মার্ক, নেগেটিভ মার্কিং উড বি দেয়ার, দ্যাট ইউ উইল সি লেটার অন। ওকে, তা জেনারেলি যদি আমরা দেখি ইংলিশে কী করছো তোমরা, ইংলিশে 15 মার্কস থাকছে, আর মার্ক তোলা এখানে ইজিয়ার। ওকে, মার্ক তোলা অনেকটা ইজিয়ার, তোমাদের মধ্যে বেশিরভাগই ইংলিশে ঠিকঠাক হবে, প্রপারলি ক্লাসেসগুলো করতে হবে, ক্লাস করতে হবে, সব কিছু করতে হবে। আর যে ক্লাস করছো না সে কোনো না কোনোভাবে আবার রিভাইজ করতে হবে ইংলিশকে, যে মনে করো আমি ইংলিশে খুব ভালো, তাহলে রিভাইজ করতে হবে, কারণ এই 15 মার্কের থেকে একটা বড় পরিমাণে মার্ক কিন্তু তোমরা তুলে ফেলতে পারবে, তো কোনো মতে এটাকে ছাড়বে না। রিজনিং অ্যান্ড অ্যাপটিটিউডে এখন একজন একরকম, যেহেতু অ্যাজ অ্যান ইঞ্জিনিয়ার ইফ আই টক অ্যাবাউট মাই সেলফ, এই জিনিসগুলো একটু আমাদের জন্য ইজিয়ার যায়, তো তোমাদের ক্ষেত্রেও সেম ব্যাপার হতে পারে, তো সেখানে যদি মার্কসটা তুলে নিতে পারো দ্যাট উড বি ইজিয়ার, কারণ টেকনিক্যাল পার্টে কিন্তু একদম সহজ হয়ে যাবে এমন মাথায় রেখো না, সেখানে একটু কঠিন হবে, তো কঠিন হলে সেখানে একটু মার্কস এদিক ওদিক হতে পারে, কিন্তু এইখানে যদি আমি মার্কসটা তুলে নিই ইটস ইজিয়ার। ওকে, জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্সে 20 মার্কস আছে। কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে একটা জিনিস বলবো, আমরা আমাদের স্টুডেন্টসদের ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স দিই, উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স দিই, মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স দিই। ওকে, তো ওগুলো যদি পড়তে থাকো, মুখস্থ করতে হবে না, শুধু ওইখান থেকে যে পয়েন্টগুলো ইম্পর্টেন্ট শুধু তুমি তোমার মতো করে নোটে লিখে রেখে দাও, যাতে এমসিকিউ বেস তোমাকে অত টেনশন নিতে হবে না। ওকে, অনেক ইজি হয়ে গেছে জিনিসটা। এটা এখন টিসিএস এর ক্ষেত্রে জিনিসটা একটু ডিফারেন্ট, কিন্তু এটার ক্ষেত্রে জিনিসটা ডিফারেন্ট, এই জিনিসটা মাথায় রাখবে, রেখে এটাকে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে ওইভাবে করে প্রপার প্রিপারেশন নিয়ে নেবে। আর জিকের জন্য বেশি বই আমরা আমাদের তরফ থেকে দিতে যাচ্ছি না, কমসে কম বুক রাখার চেষ্টা করছি, আবার সেটার মধ্যেও বুদ্ধি করে পড়ানো হবে, যে টেনশন নেওয়ার কিছু নেই। তো ওভারঅল যদি দেখি তাহলে টোটাল এখানে কত 50 মার্কস চলে আসছে। আর ইংলিশের মধ্যে যদি দেখি যে টিপিএসসি টাইপের অ্যান্টোনেম সেনোনেম বলে বিভিন্ন টাইপের তোমাকে যে গ্রামারটা আছে গ্রামারেরও পড়তে হবে, কারণ স্পটিং এরো স্পটিং বাগারা চলে আসবে, তো তোমাকে প্রিপোজিশন থেকেও প্রশ্ন আসবে, আর্টিকেল থেকেও প্রশ্ন আসবে, যেভাবে জেনারেলি টিপিএসসির ক্ষেত্রে হয় সেম ধরনের প্রশ্ন আমি এক্সপেক্ট করছি। ঠিক আছে, যদি আমি রিজনিং অ্যান্ড অ্যাপটিটিউডের পার্টে যাই, ম্যাথ অ্যান্ড রিজনিংয়ে যাই, সেখানেও জেনারেল যেভাবে টিপিএসসির টাইপেরই আছে। আর জিকের ক্ষেত্রে কিন্তু একটু হতে পারে কম থাকতে পারে, সেখানে ত্রিপুরা নর্থ ইস্ট তো থাকবেই, আর যদি ইন্ডিয়ান জিকের ক্ষেত্রে বলি হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফির থেকে বেশি আসবে, তো তোমাদেরকে একটু ওইদিকে ধ্যান দিতে হবে। কারেন্ট অ্যাফেয়ার্স অলরেডি আমাদের কথা হয়ে গেছে। ঠিক আছে, সরি, আমার শরীর একটু খারাপ আছে, এই জন্য গলাটাও ইয়ে করছে, তো ডোন্ট মাইন্ড। তো নেক্সট যাই, টেকনিক্যাল পেপারের যদি কথা বলি, টোটাল মিলিয়ে 120, 14টা সেকশন আছে, 14 সেকশনস আর দেয়ার। তো এটাকে আমি একটু ভাগ করব সেকশনে। যদি আমি একদম ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স থেকে শুরু করে একদম ক্লাউড পর্যন্ত আছে, বিউটিফুল সিলেবাস। আবার একটা বুদ্ধি করে পড়তে হবে। কেমন বুদ্ধি করে? আমি যদি দেখি যে ম্যাথ অ্যান্ড ফাউন্ডেশন, তো এখানে কিছু জিনিস যেগুলো ম্যাথ অ্যান্ড ফাউন্ডেশনে আসছে সেগুলো হচ্ছে প্রবাবিলিটি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স চলে আসছে, যেটা হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্সের পার্ট। এরপর দেখো ডিজিটাল লজিক, কম্পিউটার অর্গানাইজেশন অ্যান্ড আর্কিটেকচার, অ্যানালগ অ্যান্ড ডিজিটাল কমিউনিকেশন, এই জিনিসগুলো আমাদের অ্যাকচুয়ালি ফাউন্ডেশনের মধ্যে চলে আসছে। এবার চলে যায় একটু প্রোগ্রামিংয়ের দিকে গেলে সেখানে চলে আসছে আমার ডাটা স্ট্রাকচার্স বলি, অ্যালগোরিদম আসছে, প্রোগ্রামিংয়ের অন্যান্য জিনিস চলে আসছে, কম্পাইলার চলে আসছে, ওগুলো সব প্রোগ্রামিংয়ের পার্ট হয়ে যাচ্ছে। নেক্সট যদি আমরা চলে যাই সিস্টেমস অ্যান্ড ডাটাবেজে, সেখানে অপারেটিং সিস্টেমসের উপরেও তোমার কথা হবে, তোমাদের কথা হবে কী বলে ইনফরমেশন সিস্টেম, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, সব কিছুর উপরে থাকছে। সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার যেটা হচ্ছে আমার খুব ফেভারিট পার্ট, সেটা হচ্ছে নেটওয়ার্কস টু ক্লাউডের পার্টটাও থাকছে। সেখানে কম্পিউটার নেটওয়ার্কের উপর কথা হচ্ছে ওয়েব টেকনোলজি, ওকে, ইমার্জিং যত টেকনোলজিস আছে, ক্লাউড টেকনোলজিস, সাইবার সিকিউরিটির উপরে কথা হচ্ছে। তো ওভারঅল মিলিয়ে বিউটিফুল সিলেবাস, আই এম লাইকিং ইট অ্যাকচুয়ালি। তো এবার যদি তোমরা বলো যে কী থাকছে, তাহলে এই জিনিসটা থাকছে। ঠিক আছে, ওইটার উপরে ডিটেলসে আরও একটা ভিডিও নিয়ে আসবো, যাতে আর একটু ভিতরে যেতে পারি, তোমরা যাতে আর একটু নলেজ পেয়ে যাও। ঠিক আছে, আর একটু ভিতরে গেলে একটু নলেজ পাবে, তো ওই জিনিসগুলো ডিসকাশন করবো, এরপরে করবো। কিন্তু এখন এতটুকু পর্যন্তই এইটার মধ্যে তোমরা দেখে নিতে পারো যে কোন পার্টটা থাকছে। যে 14টা পার্ট আছে, 14 parts which are there. They are calling it sections. So which sections are there? You can see from here, like probability and statistics, digital logic, computer organization, blah 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 blah. You can read it. Okay, you can take screenshots also. I'm sure you are having this syllabus, so it should be easier for you guys. Okay.
জাস্ট 1 সেকেন্ড। ওকে, তো একটা জিনিস যেটা হচ্ছে একটু একটু এটাও বুদ্ধি করেও চলতে হবে, এই নয় যে আমি শুধু সিলেবাসটা দেখলাম আর কোনো বুদ্ধি লাগাচ্ছি না। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, ওনারা কি বলেছেন যে মিনিমাম কোয়ালিফাইং মার্কস বলছেন যে আনরিজার্ভডের জন্য 55% আর রিজার্ভডের জন্য 45%। বাট একটা জিনিস এখানে মনে রাখতে হবে ভাই, এটা দিয়ে তোমার হবে না, তোমার এর থেকে বেশি তুলতে হবে, কারণ কাট অফের ব্যাপার আছে। পোস্ট ভালো বলে হতে পারে, পোস্ট অনেক ভালো ভালো পরিমাণে বলে হতে পারে একটা লেভেলে কম পর্যন্ত যেতে পারে, কিন্তু এত কম যাবে না। আজকাল ছেলেমেয়েরা প্রচণ্ড পড়াশোনা করে পরীক্ষা দেয়, তো সুতরাং তোমাদেরকে মনে রাখতে হবে, তোমাদেরকেও পড়তে হবে। নেভার টেক ইট লাইক গ্র্যান্টেড, I'm studying, it's enough, 1 hour of study is enough. No, don't take it like that. Study well, please prepare well so that you really can crack this examination, okay? এরপর দেখো অল পেপার্স কম্পালসারি, হ্যাঁ অবশ্যই পেপার 1 পেপার 2 দুটোই কম্পালসারি। আর এখানে ইংলিশে পরীক্ষাটা হবে, সেটাও বলেছে নেগেটিভ মার্কস থাকবে সেখানে, যেহেতু বলছে টিপিএসসি যেই পেনাল্টি যেভাবে ওনারা অ্যাপ্লাই করেন সেভাবেই হবে, প্রতি মার্কে 0.25 মার্ক যাবে, প্রতি এমসিকিউতে সেম ব্যাপারই হবে, ওকে? আরেকটা এটা মনে রাখতে হবে যে তোমাদের যে ইন্টারভিউ প্লাস পেপার 1 প্লাস পেপার 2 সব কিছু মিলিয়ে যত মার্ক আসবে সেটার উপরে সব কিছু হবে, ওকে? আর ইন্টারভিউ প্রচণ্ড ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, যেটা বললাম তোমার সেখানে লেখা আছে যে তোমার ইন্টেলেকচুয়াল অ্যাবিলিটি, তোমার লিডারশিপ, মানে সোজা কথা তোমার পুরো অ্যাটিটিউডটা জাজ হবে সেখানে, ঠিক আছে? তো সেই জাজ যে হবে সেটার হিসাবেই তোমাকে প্রিপেয়ারও হতে হবে, ঠিক আছে? আর যদি এখানে টেন্টেটিভলি যদি কয়েকটা কথা বলি, ওভারঅল কথা হয়ে গেছে অলরেডি, মেইন কথা হয়ে গেছে। এখানে পেপার 2টাই সবচেয়ে ইম্পর্ট্যান্ট ব্যাপার থাকতে যাচ্ছে, এটা তোমাদেরকে মনে রাখতে হবে। আর পেপার 1কে সাইড পেপার হিসেবে ভাবলে হবে না, তোমাদেরকে মনে রাখতে হবে পেপার 1-এর মার্কসটা যদি ভালো হয়ে যায় তোমরা বেঁচে যাবে। আর হচ্ছে মেন্টালি এটার জন্য রেডি হতে হবে যে ভবিষ্যতে আমাকে ইন্টারভিউ প্রপারলি দিতে হবে। আমি এখানে রেডি হচ্ছি, তো ভবিষ্যতে ইন্টারভিউটাকেও প্রপারলি দিতে হবে। তো আমি বলবো যে হেভি টেকনিক্যাল যে পার্টগুলো আছে সেগুলোর উপরে একটু জোর বেশি দাও, ডাটা স্ট্রাকচার, অ্যালগোরিদম ও অপারেটিং সিস্টেম, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, নেটওয়ার্কস, এই যে জিনিসগুলো আছে এগুলোর উপর বেশি থেকে বেশি ফোকাস দাও, এগুলো একটু টেকনিক্যালি ভিতরে যাওয়ার মতো জিনিস, ওকে? আর বাকি পার্টগুলো পাশে পাশে পড়তে থাকো, একটা রুটিন বানাও, রুটিন বানিয়ে কখন কী পড়লে কখন কী তুমি বুঝবে। তো একজনের জন্য একরকম, তোমার মাইন্ড একরকম, আমার মাইন্ড একরকম, তো মিক্স করে করে পড়ো যাতে করে তোমার ভালো লাগে। একই জিনিস পড়তে থাকলে হতে পারে তুমি বোর হয়ে যাবে, তো মাঝখানে অন্য জিনিস ঢুকিয়ে পড়ো, ঠিক আছে? এই হচ্ছে ওভারঅল। আর আমরা এরপরে আমি আরও একটা ক্লাস নিয়ে আসবো, যেটার মধ্যে আরেকটু ভেতরে যাওয়ার চেষ্টা করব, যাতে তোমাদের মাইন্ডটা একদম ক্লিয়ার হয়ে যায়, এদিক ওদিক চিন্তা করতে না হয়, তোমাদেরকে চিন্তা করতে না হয়, তোমরা যাতে বানায় পেয়ে যাও আমার থেকে যে এইভাবে করলে বেটার হবে। হ্যাঁ, এটার মধ্যে তোমাদের সব কিছু যে আমার সঙ্গে তুমি অ্যাকসেপ্ট করতে হবে, দ্যাট ডাজন্ট মিন দ্যাট ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট এভরিথিং, ওকে? তো এটা মাথায় রাখবে, তোমরা তোমাদের মতো করেও বুদ্ধি লাগাতে হবে, আমি আমার তরফ থেকে বুদ্ধিটা দিয়ে দিচ্ছি, ওকে? আর বাকি এই কথাগুলো আর এখানে কিচ্ছু বলার প্রয়োজন নেই। দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ ভেরি মাচ। ইফ ইউ লাইক দ্য কন্টেন্ট, অলওয়েজ সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল অ্যান্ড কমেন্ট করো, এতে কি হবে না, আমি বুঝতে পারি কী ধরনের জিনিস তোমাদের প্রয়োজন বা কী ব্যাপার। অ্যান্ড অফকোর্স শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস। থ্যাংক ইউ ভেরি মাচ।